আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইজ, আজকে আমরা সিভিল ডিসঅবিডিয়েন্স এই এসেটা অ্যানালাইসিস করব। সিভিল ডিসঅবিডিয়েন্স এই এসেটি লিখেছেন হেনরি ডেভিড থরো। হেনরি ডেভিড থরো একজন আমেরিকান ফিলোসোফার, এসেইস্ট, পোয়েট এবং ট্রান্সেন্ডেন্টালিস্ট ছিলেন। সিভিল ডিসঅবিডিয়েন্স এই এসেটি রেজিস্ট্যান্স টু সিভিল গভর্নমেন্ট এই টাইটেলে 1849 সালে পাবলিশ করা হয়েছিল। এরপরে হেনরি ডেভিড থরোর মৃত্যুর 4 বছর পরে এই এসেটার টাইটেল সংস্করণ করা হয়েছিল, অর্থাৎ এটাকে মডিফাই করে টাইটেলটা দেওয়া হয়েছিল অন দ্য ডিউটি অফ সিভিল ডিসঅবিডিয়েন্স, এবং পরবর্তীতে এটাকে আরও ছোট করে সিভিল ডিসঅবিডিয়েন্স এই টাইটেলে নামকরণ করা হয়েছিল। তো হেনরি ডেভিড থরো বেসিক্যালি এই টাইটেলটা সিভিল ডিসঅবিডিয়েন্স এই নামকরণটা নিজে করেননি, বরং তার মৃত্যুর 4 বছর পরে এই নামকরণ করা হয়। হেনরি ডেভিড থরোর লাইফ ডিউরেশন হচ্ছে 1817 টু 1862। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখানে বিষয়টা হচ্ছে যে হেনরি ডেভিড থরো এই এসেটা কেন লিখেছিলেন, এর কিছু কারণ রয়েছে। এগুলো যদি প্রথমে আলোচনা করা হয় তাহলে কনসেপশনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো গাইজ, আলোচনা শুরু করার আগে আমি তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশনটা হচ্ছে যে তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছো, তারা তোমরা জানো যে অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ার চাইতে বা 3 পয়েন্টস পাওয়ার চাইতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস বা 3 পয়েন্ট পাওয়াটা অনেকটা সহজ। আর তুমি যদি মাস্টার্সে 3 পয়েন্টস বা ফার্স্ট ক্লাস গেইন করতে পারো তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার অপরচুনিটিটা অনেকটা বেড়ে যাবে। যেমন প্রাইভেট ব্যাঙ্কগুলোর ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, প্রবেশনারি অফিসার, এই পোস্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং কর্পোরেট ওয়ার্ল্ডের অনেক চাকরির পরীক্ষায় বা অনেক পোস্টে এটা চাওয়া হয় যে অনার্স বা মাস্টার্সের মধ্যে যে কোনো একটা 3 পয়েন্ট থাকতে হবে। তো বুঝতেই পারছো যে মাস্টার্সে 3 পয়েন্টস পাওয়াটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অতএব তোমরা মনোযোগের সাথে পড়াশোনা করো যেন মাস্টার্সে 3 পয়েন্ট গেইন করতে পারো। তবে বিষয়টাকে আরও অনেক বেশি সহজ করার জন্য তুমি আমাদের প্রিমিয়াম কোর্সটা নিতে পারো, যেখানে সাজেশন ভিত্তিক নোটস রয়েছে এবং নোটসের আলোকে ট্রান্সলেশন রয়েছে। বেসিক্যালি মাস্টার্সে 3 পয়েন্টস পাওয়ার জন্য 350-400 ঘন্টার একটা স্টাডি অ্যাটলিস্ট প্রয়োজন হয়। তো আমরা সেটাকে রিডিউস করে 200 থেকে 250 ঘন্টায় কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তো তুমি যদি আমাদের প্রিমিয়াম কোর্সটার সুবিধা নাও এবং সেখানে যদি 200-250 ঘন্টা তুমি ইনভেস্ট করো, ইনশাআল্লাহ আই এম শিওর ইউ উইল গেট 3 পয়েন্টস অর অ্যাবভ 3 পয়েন্টস ইন এমএ ফাইনাল। তো আমাদের প্রিমিয়াম কোর্সের সুবিধা নেওয়ার জন্য তোমরা আমাদেরকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো। আমাদের নাম্বারটা হচ্ছে 01639847068। তো আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি যে সিভিল ডিসঅবিডিয়েন্স এটার কনটেক্সট কি, হেনরি ডেভিড থরো কেন এটা লিখেছিলেন। প্রথম নাম্বার বিষয় হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। এইটা হচ্ছে প্রথম কারণ। ট্রান্সেন্ডেন্টালিজম বলতে বোঝানো হয় হলো যে যেখানে স্পিরিচুয়াল অথরিটিটা কাজ করবে। স্পিরিচুয়াল অথরিটি অর্থাৎ বিবেক, মানুষের বিবেক বোধটাই হচ্ছে সবচাইতে বড় জায়গা। আর ট্রান্সেন্ডেন্টালিজমের যিনি লিডার ছিলেন তিনি একজন আমেরিকান এসেইস্ট ছিলেন। তার নাম ছিল হচ্ছে র্যালফ ওয়ালডো ইমারসন। ইমারসন বেসিক্যালি এই মুভমেন্টের একটা বিশাল লিডার ছিলেন এবং হেনরি ডেভিড থরোর একজন মেন্টর ছিলেন, তিনি পথ প্রদর্শকও আমরা বলতে পারি। তো বিবেকের শাসন, ট্রান্সেন্ডেন্টালিজম বলতে বিবেকের শাসন, আর ইন্ডিভিজুয়ালিজম বলতে ব্যক্তির যে স্বাধীনতাটা সেই বিষয়টা। তো এই দুইটা বিষয়ের কারণে হেনরি ডেভিড থরো সিভিল ডিসঅবিডিয়েন্স এই সেটা কিন্তু লিখেছিলেন। দিস ইজ দ্য ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন যেটা, সেটা হচ্ছে স্ল্যাভারি ইন দ্য ইউনাইটেড স্টেটস। স্ল্যাভারি ইন দ্য ইউনাইটেড স্টেটস এই ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে হেনরি ডেভিড থরো এটা বিশ্বাস করতো যে ইউনাইটেড স্টেটসে স্ল্যাভারি সিস্টেম চালু আছে। এর মানে হলো আমেরিকানরা অনেক সভ্য হওয়ার পরেও এই বিষয়টাকে কন্টিনিউয়াসলি ইগনোর করছে। এই বিষয়টা তারা যেন ঠিক চোখে দেখতে পায় না। আর এই বিষয়টা হেনরি ডেভিড থরোকে অনেক বেশি ভাবিয়ে তুলেছিল। কারণ 1793 সালে আমেরিকাতে ফার্স্ট ফিউজিটিভ স্ল্যাব লটা চালু করা হয়েছিল, যেখানে স্ল্যাবদের স্বাধীনতা বলতে কিছু ছিল না, সেটা সম্পূর্ণরূপে কেড়ে নিয়েছিল। তো এই কারণে হেনরি ডেভিড থরো স্ল্যাভারি সিস্টেমটাকে দূর করার জন্য তিনি অ্যাডভোকেট করেছেন এই সিভিল ডিসঅবিডিয়েন্সে, এবং এটা আরও একটা অন্যতম কারণ এই প্রবন্ধটা লেখার পিছনে। নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে অপোজিশন টু দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার। মেক্সিকান আমেরিকান ওয়ারটা বেসিক্যালি 1846 সাল থেকে 1848 সাল পর্যন্ত হয়েছিল।
আর মেক্সিকান আমেরিকান ওয়ার, এটার পিছনে কারণটা ছিল, যুদ্ধটার কারণ ছিল হচ্ছে 1845 সালে আইনগতভাবে টেক্সাস আমেরিকার অধিভুক্ত হয়ে যায়। টেক্সাস মূলত 1845 সালের আগে মেক্সিকার একটা প্রভিন্স ছিল বা একটা অঞ্চল ছিল। তো 1845 সালে টেক্সাস যখন আমেরিকার অধিভুক্ত হয়ে যায়, তখন এটা মেক্সিকান গভর্নমেন্ট তো মেনে নেবে না, যার কারণে এটাকে প্রতিরোধ করার জন্য তারা যুদ্ধ শুরু করে। আর তখন আমেরিকা সেলফ ডিফেন্সের নামে একটা যুদ্ধ ঘোষণা করে দেয় 1846 সালে, এবং 2 বছরের দীর্ঘ যুদ্ধের পরে, 1846 সালে 2 বছরের যে দীর্ঘ যুদ্ধ, সেই যুদ্ধের পরে কিন্তু আমেরিকা মেক্সিকোর কাছ থেকে 17 লক্ষ স্কোয়ার কিলোমিটারের চাইতে বেশি জায়গা কেড়ে নেয়। এই ডাকাতেরা 7টা স্টেট কিন্তু তারা কেড়ে নেয় মেক্সিকোর কাছ থেকে। তো তার মধ্যে যে স্টেটগুলো আছে সেগুলো হচ্ছে তোমার টেক্সাস, নেভাদা, নিউ মেক্সিকো, ইউটা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং কলোরাডো। এই 7টা স্টেট এবং 17 লক্ষ স্কোয়ার কিলোমিটারের চাইতে বেশি জায়গা মেক্সিকোর কাছ থেকে আমেরিকা কেড়ে নেয়। তো এই যুদ্ধটা যখন চলছিল তখনই বেসিক্যালি হেনরি ডেভিড থরো এই লেকচারটা দিয়েছিলেন। তো যার কারণে মানে বিষয়টা হচ্ছে যে তিনি যুদ্ধকে পছন্দ করতেন না, এবং এই যুদ্ধের প্রতিরোধ জানাতেই তিনি এই প্রবন্ধটা লিখেছিলেন যে সিভিল ডিসঅবিডিয়েন্স কেন প্রয়োজন। এরপরে আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে থরোস রেজিস্ট্যান্স অ্যান্ড নাইট ইন জেল। তো হেনরি ডেভিড থরো, তাকে জেল খাটতে হয়েছিল 1 রাতের জন্য। এটি 1846 সালে তাকে 1 রাতের জন্য জেল খাটতে হয়েছিল, এবং সেখানে বিষয়টা ছিল এটা যে পোল ট্যাক্স নামে একটা ট্যাক্স ধার্য করা হয়েছিল। এই পোল ট্যাক্সটা হচ্ছে একটা ক্যাপিটাল ট্যাক্স, যেখানে প্রত্যেকটি অ্যাডাল্ট নাগরিককে, অর্থাৎ যাদেরই ভোটাধিকার আছে তাদের সকলকেই এই পোল ট্যাক্সটা দিতে হতো। মানে পোল ট্যাক্স বলতে অ্যাডাল্ট ট্যাক্স, যাদের ভোটাধিকার আছে তাদেরকে এই ট্যাক্সটা দিতে হবে। আর এই ট্যাক্সটা মূলত স্ল্যাভারি সিস্টেম এবং হচ্ছে যুদ্ধের জন্য যে খরচ, সেই খরচটাকে মেটানোর জন্য মূলত কালেক্ট করা হতো। হেনরি ডেভিড থরো 6 বছর যাবত এই ট্যাক্সটা পে করেনি, কারণ সে বিশ্বাস করতো যে তার কাছে যথেষ্ট টাকা পয়সা বা সম্পদ নেই, তাহলে কেন তাকে এই ট্যাক্সটা পে করতে হবে। এর ফলশ্রুতিতে তাকে 1846 সালে 1 রাতের জন্য জেলে থাকতে হয়েছিল, এবং খুব সম্ভবত তার আন্টি, যার নাম হচ্ছে মারিয়া, সে তার এই ট্যাক্সটা পরিশোধ করেছিল এবং সে জেল থেকে মুক্তি পেয়েছিল। তো তার জেল খাটাটাও একটা কারণ। এবং ফাইনালি যে কারণটা সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা নেগেটিভলি যেভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওপরে লেজিসলেটিভ পাওয়ারটা প্রয়োগ করছিল, সেটা হেনরি ডেভিড থরো অ্যাকসেপ্ট করতে পারেনি, যার কারণে জনগণকে তার নিজের মতামত জানানোর জন্য এই প্রবন্ধটা লিখেছিল। সো দিস ইজ দ্য কনটেক্সট অফ দিস এসে। এই কনটেক্সটটা যদি তুমি ভালোভাবে মানে পিক আপ করো, তাহলে কিন্তু এসেটা অনেকটাই সহজ হয়ে গেল।